আমি এখন যে এক্সারসাইজটা যোগাসনটা করে দেখাবো সেটা খুব দুর্দান্ত উপকারী। এর উপকারিতা আপনারা এটা প্র্যাকটিস করলেই বুঝতে পেরে যাবেন। তো আমাদের 7টি চক্র থাকে। 7টি চক্র আমাদের শরীরের মধ্যেই থাকে। সেই 7টি চক্রের কাজ রয়েছে। সেই 7টি চক্রের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বা ইউনিভার্সের সমস্ত কিছু ভালো মন্দ সব কিছু অ্যাট্রাক্টিভ করতে পারি, মানে আকর্ষণ করতে পারি। তো সেই আকর্ষণটার জায়গাগুলো যদি কোনো কারণে বিভিন্ন কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনের পথে বিভিন্ন বাধা সৃষ্টি করে। তাহলে এই 7টি চক্রকে আমরা কিভাবে অ্যাক্টিভ করব? সেই অ্যাক্টিভ করতে গেলে যে পথ অনুসরণ করতে হয় সেটা যোগাসন। সেই যোগাসনের মাধ্যমে একটা পাঠ আমি করে দেখাচ্ছি, যে পাঠটার মাধ্যম দিয়ে আমাদের মণিপুরা চক্র থেকে আরম্ভ করে আমাদের যে রুট চক্র, তার উপরে প্রথমে রুট চক্র, যেখানে যে মানে সবার নিচে স্পাইনাল কর্ডের মধ্যে যে আমাদের চক্রটা রয়েছে ওই চক্রটাকে বলা হয় স্পাইনাল কর্ডের নিচে, অর্থাৎ আমরা যে মলাধার বা মূত্রাশয় ওই অংশটাকে আমরা মূলাধার বলি, মূলাধার চক্র বলি বা রুট চক্র বলি। তো ওই চক্রটাকে আমার দিকে অ্যাক্টিভ করতে হবে। ওই চক্রটা যদি মানে অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন টাকা পয়সার বাধা বিঘ্ন ঘটে। বিভিন্ন জায়গায় আপনি টাকা পয়সা ফেসে যাবেন বা টাকা পয়সা রোজগার, যেটাকে বলে রোজগার করবার পথে অনেকটা বাধা সৃষ্টি করে। তো ওই জায়গাটা যদি আমরা রিমুভ মানে সঠিকভাবে পরিচালিত না করতে পারি বা ওই চক্রটাকে যদি অ্যাক্টিভ করতে না পারি তাহলে আমাদের এই সমস্যাটা হয়। তার উপরে আছে স্বাধিষ্ঠান চক্র। ওই স্বাধিষ্ঠান চক্রটাকে সেটা হচ্ছে আমাদের লায়ের নিচে, নাইকুণ্ডুর নিচের অংশটাকে আমরা বলবো। ওই স্বাধিষ্ঠান চক্রটাকে যদি আমরা অ্যাক্টিভ না করতে পারি আমাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, মানুষের প্রতি যে সম্পর্ক এইগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে শুরু করে। তাহলে ওই জায়গাটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তার মানে ওই জায়গার বিভিন্ন সমস্যাগুলোকে রিমুভ করে দিতে হবে। তাহলে আমরা কিন্তু ওই সমস্যা থেকে মুক্তি পাবো। তার উপরে রয়েছে ধরো আমাদের মণিপুরা চক্র। মণিপুরা লায়ের উপরের অংশ থেকে হাড় চক্রের মানে বুকের নিচে পর্যন্ত এই তল পেটটাকে বলা হয়। এই পেটটাকে আমরা ওইটা মণিপুরা চক্র বলবো। ওইটা যদি সমস্যা হয় না, ওইটা যদি মানে আমাদের অ্যাক্টিভ না হয়, পেটের গন্ডগোল, লিভারের সমস্যা, নানা রকম সমস্যাতে আমরা ভুগতে পারি। বিভিন্ন রোগ মানে এর দিকে আমরা কিন্তু খুব সমস্যায় পড়ি। তো তার উপরে আছে কি হার্ট চক্র। হার্ট চক্র যদি আমাদের সমস্যা কিছু হয়ে থাকে, হার্টের যদি কোনো সমস্যা হয় তাহলে হার্টগুলো যদি ব্লক হয়ে যায় বা বিভিন্ন স্ট্রোকের মাত্রা বাড়তে থাকে, তারপরে কি হয় আমাদের সমস্যার সৃষ্টি হয়। এই চক্র। তারপরে আছে আমাদের এই যে গলা বুকের উপরে এই চক্রটা একটা আছে। তারপরে আমাদের আছে এই কপালের মধ্যে এইটা একটা চক্র, উপরে আছে আমাদের সহস্রার চক্র। তো এই চক্রগুলোকে আমরা কি করে হয় অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করতে পারে যদি যেমন আজ্ঞা চক্রটাকে যদি আমি অ্যাক্টিভ করি, যেটা যে কপালের মধ্যে হয়েছে, ওই চক্রটাকে অ্যাক্টিভ না করতে পারলে আমাদের চিন্তা ভাবনা এগুলো ঠিক মতো আমরা করতে পারবো না। তাহলে এই চক্রটাকেও আমাদেরকে করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে এই 7টি চক্রকে আমরা অ্যাক্টিভ করার জন্য আমি একটা এক্সারসাইজ করছি, সেটা দেখবেন। সেটা হচ্ছে মণিবন্ধ, জলান্ধার বন্ধ। এই আসনটা করতে হবে। কিরকম করে করতে হবে সেটা আমি একটু বুঝিয়ে দিই। প্রথমে কি করবেন, এই বাঁ পাটাকে ধরে আপনি ধীরে ধীরে টেনে রুট চক্র যে মাঝখানটা মলাধার চক্র এবং আর উপরের এই অংশটাকে মানে মাঝখানটা মানে যেটাকে আমাদের লিঙ্গ বলি, লিঙ্গ এবং আমাদের মলাধারের মাঝামাঝি অংশটাতে আপনি এই গোড়ালি চাপ দেবেন। কি করবেন, আপনার এই পাটাকে উপরে তুলবেন। তুলে আপনি এইভাবে হাত দুটো রাখবেন। কি করবেন আমি আগে বলে দিই কথাটা। এইটা কি করবেন, এই গোড়ালি দিয়ে ওই অংশটাকে পুরোপুরি চাপ দিয়ে গোড়ালির উপরে আপনি বসবেন। বসার পরে কি করবেন, যথাসম্ভব আপনার শ্বাসটাকে আপনি টেনে নেবেন। এবার কি করে এইভাবে ভেতরে ঢুকিয়ে আপনি শ্বাসটা নিলেন। শ্বাসটাকে কিন্তু নিয়ে চেপে রাখতে হবে এবং যথাসম্ভব এই যে পেটটা আমি দেখাচ্ছি, যথাসম্ভব আপনি পেটটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে রাখবেন।
যথাসম্ভব গোড়ালি দিয়ে ওই অংশটাকে ঠেলে রাখবেন, আর এই পেটটাকে ভেতরে ঢুকিয়ে রাখবেন। যদিও এটা একবারে পারবেন না, ধীরে ধীরে করবেন, করতে করতে শিখে যাবেন। এটা যদি আয়ত্ত করতে পারেন, আপনার বিভিন্ন সমস্যা অনায়াসেই কাটবে, এটুকুন আপনি নিজেরা আপনারা বুঝতে পারবেন। তো ধীরে ধীরে করবেন, করে কি করতে হবে, ভেতরে এরকম করে শ্বাসটা নেবেন, ঠিক এরকম থাকবেন, ভিতরে যখন শ্বাসটা নিতে থাকবেন তারপরে ওই কাজগুলো করতে থাকবেন, ঠেলতে থাকবেন, ঠেলতে থাকবেন, উঠতে থাকবেন। গোড়ালির উপরে ওই অংশটাকে গোড়ালির উপরে ভেতর পেছন একদম উঠে যাবে, ওই গোড়ালির উপরেই পুরো চাপটা থাকবে। আপনি তখন এই পেটটাকে এইভাবে করবেন আর শ্বাসটাকে এরকমভাবে নিয়ে রাখবেন। তারপর ধীরে ধীরে কি করবেন, এরকম করে আপনার যে মণিমন্দির এইখানটা আছে, গলার এই যে এই চক্রটা এইখানটার কাজটায় আপনার এই থুতনিটা দিয়ে চেপে দেখবেন। তার মানে নিঃশ্বাসটা আপনি যে নিলেন, এই প্রশ্বাসটা নিলেন, সেটা কিন্তু কোনো মতেই বেরোচ্ছে না। তার মানে ওই জায়গাটাকে আপনি চেপে রেখেছেন, মানে আপনার মলাশয় দিয়ে বা মলদ্বার দিয়ে কোনো হাওয়া যাচ্ছে না। আর আপনি এইখানটায় চেপে রাখছেন, মানে শ্বাসনালী দিয়েও আপনার কোনো বাতাসটা বেরোবে না। সেইটাই কারণ ওটাকে কুম্ভকের আকারে থাকতে হবে। ঠিক কিরকম ভাবে এবার আমি বলে দিলাম, এবার আমি নিজে করে দেখাচ্ছি, আপনারা সেটা ভালোভাবে দেখুন। ধীরে ধীরে এবার ছেড়ে দেবেন নিঃশ্বাসটা। এইভাবে প্র্যাকটিস করবেন, কয়েকবার করবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি মনে করেন যে আমার বাঁ পাটা ব্যথা লাগছে, পাল্টে নেবেন, তখন এই ডান পা দিয়ে করবেন, ডান পা দিয়ে করে বাঁ পাটাকে উপরে রাখবেন। ঠিক এরকম আমি দেখিয়ে দিচ্ছি। ধীরে ধীরে ছেড়ে দিয়ে রিল্যাক্স হয়ে যাবে। এইটার ফলে কি কারণ হয়, ধরুন আমাদের শ্বাস যন্ত্রটা যেটাকে আমরা বলি, সেটা কি হয়, বাতাস গেল, অক্সিজেনটা আমি নিলাম, ওই অক্সিজেনটা কি করলো, সম্পূর্ণ আমার ফুসফুসটাকে ক্লিন করছে। যেমন আমরা আবার একটা বোতলকে যদি সার্ফ দিয়ে করি, ধুয়ে দিই, কি করে, তার ফলে সেখানে জল দিয়ে বা সেটাকে দিয়ে সার্ফটাকে নাড়াই, তেমনি ওই যে আমি কুম্ভকে আকারে রইলাম, আমি যে অক্সিজেন গ্রহণ করলাম, ওই অক্সিজেন করলো কি, ওই অক্সিজেনটা ওই জায়গাতে গিয়ে সম্পূর্ণরূপে ঘুরপা খেয়ে ওইখানে যে ময়লা পাতিগুলোকে সম্পূর্ণরূপে মানে ক্লিয়ার করতে শুরু করেছে। তারপরে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ ওই ক্লিয়ার কাজ চলবে। আপনি যখন নিঃশ্বাস মানে আর দম রাখতে পারছেন না, তখন ধীরে ধীরে ত্যাগ করবেন। ত্যাগ করার ফলে কি হবে, তখনও কিন্তু ওই পাম্প দিয়ে তখন কিন্তু ওই আমাদের ফুসফুসের যে ময়লা পাতিগুলো ওইগুলো বের হয়ে যাচ্ছে আমাদের নিঃশ্বাসের সঙ্গে, যেগুলো যদিও আমরা এগুলো দেখতে পাবো না, কিন্তু ওগুলো হয়। তো এইটা প্র্যাকটিস করুন। এইটা প্র্যাকটিস করার ফলে অনেক ফায়দা। আপনার 7টি চক্রই ধীরে ধীরে অ্যাক্টিভ হবে। আপনার মানে রুট চক্রের ক্ষমতা বাড়তে থাকবে, যেটাকে যৌন ক্ষমতা বলা হয় আমাদের, সেইটাও বাড়তে থাকবে। আপনার তখন মন প্রাণ ভালো থাকবে। তারপরে কি হবে, আপনার যে ওর সময় অনেক ওই রুট 7টা চক্রের যদি ব্যাখ্যা করি অনেক সময় লাগবে। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, একদিন আমি 7টি চক্র সম্পর্কে আপনাদেরকে ডিটেলস ভালো করে বলবো, যেটা শুনলে পরে আপনাদের আরও আগ্রহ বাড়বে যে ওইগুলো সত্যি আমার দরকার, এইগুলোকে অ্যাক্টিভ করার অবশ্যভাবে দরকার। আপনার শুধু শরীরের সমস্যা নয়,
আপনার নানা রকম টাকা পয়সা ইনকামের মাত্রা খুলে যাবে, আপনার পথ খুলে যাবে, আপনার ঋণ মুকুব হয়ে যাবে ওই রূপ চক্র বা স্বাধিষ্ঠান চক্র বা মণিপুরা চক্র, হ্যাঁ, অনাহত চক্র, হ্যাঁ, স্বাধিষ্ঠান চক্র, এই যে 7টা চক্র আমাদের রয়েছে, সহস্রার চক্র থেকে আরম্ভ করে, হ্যাঁ, এই চক্রগুলো বিশুদ্ধ চক্র, এগুলো আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে কি হবে? অ্যাক্টিভ হয়ে গেলে পরে আমার জীবনটা স্মুথলি চলতে থাকবে। তো ভিডিও আমি আর বড় করছি না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, অন্যকে এই সুযোগ করে দিন যারা এই সমস্যার সমাধান থেকে মুক্তি পাওয়ার জন্য এই পথটা খুঁজে পায়, তাদের দিকে হেল্প করুন। এই হেল্প করতে পারলে আপনিও পুণ্যবান। তাই এই কথা বলি, সবাইকে ধন্যবাদ দিয়ে সবাই সুস্থ থাকুন, যোগের কে আশ্রয় করে এগিয়ে যান, ওষুধকে নেগলেক্ট করে আপনার যোগের আশ্রয় নিন, দেখবেন আপনার জীবন অনেক অনেক স্মুথ হবে। সবাইকে এই কামনা করে, সবাই শুভকামনা করে আমি শেষ করছি।